যৌক্তিক দাবি, এটা যদি না মানা হয় আমরা এই রেলপথ অবরোধ করেই রাখবো এবং সেটা সারা বাংলাদেশের সঙ্গে, সারা বাংলাদেশের ছাত্র সমাজের সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করে আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো। লক্ষ্য করে এখানে বসেছিলাম, তার পরবর্তী আমাদের বিসি স্যার আসছিলেন এবং তিনি আমাদেরকে একটা আশ্বস্ত করেছিলেন যে তোমাদের বিষয় এখানে পিএইচসিতে কথা হয়েছে, তারা 9টার সময় একটা মিটিং বসার কথা আছে, তো তারা এটা বিষয়টা তোমাদের একটা পজিটিভলি দিবেন, ফলাফল দিবেন। এবং গতকাল বিএসআর পরবর্তীতে আবার আসছিলেন রেলওয়ে পশ্চিম অঞ্চলের জিএম স্যার, তিনি এসে আমাদের সাথে কথা বললেন এবং তিনি তার হোয়াটসঅ্যাপের একটা পার্সোনাল মেসেজ আমাদেরকে দেখালেন যে আপনাদের বিষয়ে 9টার সময় একটা আছে, পিএইচসি একটা মিটিং বসবে এবং সেখান থেকে তোমাদের একটা পজিটিভ ফলাফল আসার সম্ভাবনা আছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমাদেরকে তিনারা বললেন যদি পজিটিভ কিছু হয় তাহলে আপনারা তো অবশ্যই ছেড়ে দিবেন এবং যৌন দুর্ভোগ হচ্ছে তো আপনারা এটা বিবেচনায় থাকেন। তো আমরা সেইটার পরিপ্রেক্ষিতে গতকাল আমরা বলছিলাম ঠিক আছে, যদি আমাদের পক্ষ থেকে যদি কোনো পজিটিভ আসে, ফলাফল আসে, তাহলে আমরা পরবর্তীতে কোনো অবরোধ বা এরকম মিছিল মিটিং কোনো কিছু করবো না। কিন্তু দেখা গেছে যে এখন প্রায় 2টা বেজে গেছে, 2টা প্লাস হয়ে গেছে, কিন্তু এখনো পিএইচসি থেকে আমাদের প্রতি কোনো পজিটিভলি নোটিশ দেয়নি। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আবারও এখানে অবরোধে বসেছি, রেলকে অবরোধ করেছি।